গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় জামিন চাইলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি স্থগিতের আবেদন করা হয়। নোবেলজয়ী ডক্টর ইউনূস সহ ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর আজ শুনানির দিন ধার্য ছিল। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযুক্তদের মধ্যে গ্রামীণ টেলিকমের ৭ পরিচালক রয়েছেন। দর্শক, এ বিষয়ে আরও জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, সারিকা, এরই মধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাকি যে আসামিরা রয়েছেন তারা কিন্তু জজ কোর্ট এলাকায় চলে এসেছেন। সকাল ৮টার আগেই তারা এই এলাকায় এসেছেন। পার্শ্ববর্তী একটি হোটেলে তারা অবস্থান করছেন এবং সেখান থেকে তারা তাদের যে জামিনের আবেদন সেটি স্বাক্ষর করে এরই মধ্যে বিশেষ জজ ৪ আদালতে জমাও দিয়েছেন এবং সেখানে তারা আজকে যে অভিযোগ গঠনের শুনানির দিনটি ধার্য রয়েছে সেটি যেন আজকে অভিযোগ গঠনের শুনানিটি না হয় সেটিও তিনি আবেদন করেছেন। তবে আমরা এখন পর্যন্ত আদালত সূত্রে যেটা জানতে পেরেছি এবং দুদক আইনজীবী সূত্রে যেটি জানতে পেরেছি তুষার কাজের, তারা বলছেন যে তারা সকাল 11:30টায় এই শুনানিটি করতে চান। সেক্ষেত্রে 10:30টায় আদালত বসলেও 11:30টায় যেন এই শুনানিটি হয় সেরকম একটি আবেদনও তারা করেছে। তো 11:30টায় শুনানি হবে। নোবেলজয়ী ডক্টর ইউনূস 11:30টার আগেই আদালতে আসবেন। 11:15টার দিকে তারা এখানে আসার কথা রয়েছে। আর এই মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো যে গ্রামীণ টেলিকম এবং এর যে সিবিআই নেতারা রয়েছে তাদের মধ্যে একটি চুক্তি ছিল। সেই 437 কোটি টাকার মধ্যে 362 কোটি টাকার বেশি টাকা তারা ভাগ করে দেওয়ার কথা রয়েছিল 152 জন শ্রমিকের মধ্যে। তো এই ভাগ করার আগেই 25 কোটি 22 লাখ টাকা শ্রমিক সিবিআই নেতাদের অ্যাকাউন্টে চলে যায়। এটি কি প্রক্রিয়ায় গেছে এবং মানি লন্ডারিং হয়েছে এইসব অভিযোগে নিয়ে মূলত দুর্নীতি দমন কমিশনের চার্জশিটটি দিয়েছে। তো এই চার্জশিট দেওয়াটি কতটুকু আইনসম্মত হয়েছে অথবা এটি অভিযোগ গঠন করার মতো কিনা সেটি আজকে শুনানি হবে এবং যদি শুনানি হয় এবং যদি অভিযোগ গঠনের আদেশ ঢাকা বিশেষ জজ আদালত ৪ দিয়ে দেন তাহলে নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলায় এই বিচারটি শুরু হবে। সেক্ষেত্রে তাই তিনি হবেন দুর্নীতি মামলায় তৃতীয় কোনো নোবেলজয়ী যার বিরুদ্ধে দুর্নীতি মামলায় বিচার শুরুর আদেশ হবে। তো আমরা 11:30টায় হয়তো আপনাদেরকে পরবর্তী সংবাদ হয়তো জানাতে পারবো যে তিনি আজকে কি এই পরবর্তী প্রক্রিয়াটি কি হবে। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান।